রফিক ভাই, ও রফিক ভাই, আপনার ছোট ভাই মুরাদ ভাই হ্যাঁ গ্রামের ভিতরে ঢুকছে। কামের সময় বিরক্ত করিস না তো, এমনি কামলে ব্যস্ত আছি। দামি গাড়িতে চইরা সব লইয়া গাড়ি দিছে টান। গ্রামের ভিতরে বড় একটা গাড়ি লিয়ে ঢুকছে। আমি এত করে ডাক দিছি, আমার ডাক শুনে নাই, শুনেও না শুনার বান করছে। আরো কি করছে জানেন ভাই, গাড়িটা স্পিডে টান দিয়ে গেছে। আমার ভাই কত কষ্ট করে লেখাপড়া শিখাইছি, এখন ওই শিক্ষিত, শহরে অনেক বড় চাকরি করে। 1 বছরের উপরে এগুলো গ্রামে এলো না, ফোন দিলে ফোন ধরে না, আর ধরলেও কয় ভাই ব্যস্ত আছে পরে ফোন দিব, ফোন আর ধরে না। যা তো যা। আরে ভাই, লোকে একটা মাইয়া দেখছি একদম পুরীর মতন সুন্দর। এমন মাইয়া আমি আমার জীবনে দেখি নাই। চুলে ফুল হাতে ঘড়ি, কাদা লাগছে পায়ের তলি। আর চুলে ফুল হাতে ঘড়ি, কাদা লাগছে পায়ের তলি। হই হই রই রই একটু দেখা লই। আইছে আইছে গ্রামে আইছে শহরের মেম সাহেব। ও কাকু আইছে আইছে গ্রামে আইছে শহরের মেম সাহেব। মুরাদের লগে মাইয়া হা পুরীর মতো সুন্দর। তোর কথা যদি মিস হয় রে, তাহলে কিন্তু তোর খবর আছে। দামি গাড়িতে চইরা সব লইয়া গাড়ি দিছে টান। কাদায় চাকা ঘোরে ভনু 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 ভন। চুলে ফুল হাতে ঘড়ি, কাদা লাগছে পায়ের তলি। আর চুলে ফুল হাতে ঘড়ি, কাদা লাগছে পায়ের তলি। হই হই রই রই একটু দেখা লই। আইছে আইছে গ্রামে আইছে ভাইয়া, শহরের মেম সাহেব। ভাইয়া। কাকু আইছে আইছে গ্রামে আইছে শহরের মেম সাহেব। আরে মুরাদ, তুমি কখন আইছো? কোনো খবর না দিয়ে চলে আইছো যে? আসছি অনেকক্ষণ হয়েছে, সেই কখন থেকে তোমাদেরকে ডাকাডাকি করছি, কারো কোনো সারা শব্দ নাই। ওই যে বৃষ্টি নামতাছে তো, ছাগলটা আনতে গেছিলাম খেতে। তোমাদের আর পরিবর্তন হলো না, সেই গরু ছাগল হাঁস মুরগি নিয়েই পড়ে আছে। মাইয়াটা কেডা? কি সুন্দর মাইয়া, না লগাইছে? হলো যারা। যারা নাম যারা, কিন্তু পরিচয় কি? আমার ওয়াইফ। মুরাদ, তুমি বিয়ে করে লইছো? কই তোমার বাইরেও তো কিছু কইলা না, আমাকেও তো কিছু জানাইলে না। জানাইলে তোমার অনুষ্ঠানে আমরা যাইতাম, তোমার ভাই সহ। আমরা দুজন দুজনকে খুব পছন্দ করতাম। ওর বাবা অনেক বড় লোক, কোনোভাবেই আমাদের রিলেশনটা মেনে নিচ্ছিল না। অনেক কষ্ট করে ম্যানেজ করে পরে বিয়েতে রাজি করাইছি। আর বড় লোকের বিয়ে শাদী বুঝোই তো, বিশাল কারবার। তো এখানে তোমরা গ্রামের মানুষ, তোমরা ওই বিয়েতে গিয়ে কি করবা বলো? কথাটা ঠিকই কইছো। আমরা গরিব মানুষ, গ্রামের মানুষ, বড় লোকের বিয়েতে আমরা যাই কি করবো? না যাই ভালোই হচ্ছে। এটা কি তোমার ভাবি? হ্যাঁ, উনি আমার ভাবি। আমি তো ভেবেছিলাম গ্রামের মেয়ে, খ্যাত টাইপের হবে, বাট তোমার ভাবি তো অনেক সুন্দর। ঠিকই বলেছ। ভাবি, ভাইয়া কই? তোমার ভাই তো খেতে গেছে। আমরা গাড়ি নিয়ে আসছিলাম, এখন গাড়ি তো কোনোভাবেই বাড়ির ভিতরে ঢোকানোর ব্যবস্থা নেই, তাই বাইরে রেখে আসছি। গাড়িতে লাগেজ ছিল, লাগেজগুলো তো একটু নিয়ে আসতে হয়। সপ্তাহ সপ্তাহ দিয়ে মুরাদ আইস। আরে তুই গ্রামে আবি, আমাকে একটু খবর দিবি না, জানাবি না? কতদিন পরে তোকে দেখলাম রে ভাই। ভাই হ্যাঁ ভাইজান, তুমি খেত থেকে আসছো না, তোমার শরীর ভর্তি ঘাম, তুমি ধরো না আমারে। আমাকে মুরাদ তো বিয়া করছে, দেখো কি সুন্দর বউ। কি কও, মুরাদ বিয়া করছে? বউ তুমি কেমন আছো? ভালো আছি। এই তুমি কি নতুন বলে উড়ে নেই খারাপ থাকবা? ঘরে ভিতরে যাবে না? যাও বলো, ঘরে ভিতরে দাও। যাও ভাই দা। তাই তো, এই চলো চলো ঘরে চলো। ভাবি, তুমি গিয়ে রুমটা রেডি করো। দেখছো আমি বুঝলাই গেছি, না ছাগলটা বাইন্দা লই। ভাইয়া, ওই গাড়িতে লাগেজ আছে, একটু কষ্ট করে লাগেজগুলো নিয়ে আসো। অসুবিধা না ভাই, তুই ঘরে যা, আমি তোর লাগেজগুলো নিয়ে আইতাছি। আচ্ছা। আমি এই বাড়িতে থাকবো? কত নোংরা,
কাদা, ডিসকাস্টিং। তুমি তো গ্রামে আসার জন্য পাগল হয়ে গেছো। এই যে 6 মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে, আমি কি একবারও তোমাকে বলেছি চলো গ্রামে চলো? কোন বান্ধবীর ফেসবুকে দেখেছো তার গ্রামের বাড়ি কি সুন্দর, ওয়াও বিউটিফুল, উতলা হয়ে গেছো গ্রামে আসার জন্য। দেখো এখন দেখো কি করবো এখন? কি আর করবো, আসছি যেহেতু 2-3 দিন কষ্ট করে আমাদের থাকতেই হবে। লাগছে পায়ের তলি, হই হই রই রই একটু দেখা লই। আইছে আইছে গ্রামে আইছে শহরের মেম সাহেব, ও কাকু আইছে আইছে আচ্ছা গ্রামে আইছে শহরের বাবা, এই রুমে আমরা থাকবো? কত নোংরা, বিছানার চাদরটা দেখো কত নোংরা। না, আমি এই রুমে থাকবো না। ভাবি তুমি এটা কি বিছাইছো? তোমার ঘরে কি কোনো নতুন চাদর নাই? ভাই এইটাই তো ভালো চাদর, এটাই তোমার লইকে বাইর করে বিছাইছি। এর চেয়ে ভালো চাদর তো আর নাই, আমরা তো এই চাদরই ঘুমাই। তোমরা না গ্রাম্য ভূতই থেকে গেলা, পরিবর্তন আর হইতে পারলাম না। তাহলে এখন আমরা কি করব? আমি জানতাম এরকম একটা সমস্যা হতে পারে, এই জন্য আমি বুদ্ধি করে শহর থেকে চাদর নিয়ে আসছি। এই যে তোমাকে ব্যাগ লয়ে আসছি। এই ভাইজান একটু বসো তো, বসো বসো একটু বসো। এই ভাবি এনে ওই চাদরটা বিছাও, এই চাদরটা বিছাই দাও। চেনটা লাগাও না ভালো করে। ভাইজান একটু চেনটা লাগাই দাও তো। তুই আমাকে না জানায় বিয়া করছো ঠিক আছে, গ্রামে আইসো এটাও ঠিক আছে, কিন্তু আমার আগে একটা ফোন দিবি না, একটু জানাবি না? কি যে একটা বিপদে পড়ছি, কি তুই যে কি করুম? আচ্ছা ওগো খাওয়ানোর কি ব্যবস্থা করুন যায়? আচ্ছা যা হয়েছে হয়েছে, এখন যেহেতু না কই আয়েই পড়ছে, আমি তো একটা ব্যবস্থা করতে হইব। তুমি এক কাম করো, বাজারে যা, বাজারে যাইয়া একটা দেশি মুরগি নিয়ে হোক আর নদীর বড় একটা মাছ নিয়ে হোক, যে কোনো মাছ হইলে হইব, আমি আনলেই রান্না করে দেবো। যাও। দেশি মুরগি আনুন, নদীর বড় মাছ আনুন, কি হওয়া পাম না কবই? কে কাল রাইতে না তোমার পকেটে 3,500 টাকা দেখলাম? আর ওই টাকাটা সকালে কিস্তি দিলাম না। হ্যাঁ রে, কিস্তি, এই কিস্তিতে আমাকে জীবনটা একদম শেষ করে দিল। ছোট মেয়েরে মানুষ করতে যায়, তার লেখাপড়া শিখাইতে যায়, কত টাকা যে খরচ করলাম, কত জায়গা থেকে কিস্তি উঠাইলাম, কষ্টের আর শেষ আসছে। ছোট মেয়ে তো বড় হয়েছে ঠিকই, কিন্তু আমাকে সেই কিস্তি দিতে দিতে জীবনটাই শেষ। আমি কি করম যাবে তাহলে? ঈশ্বর কাম করি, কি কাম পাবা? এরা তো ঢাকা শহরের মানুষ, বড় লোক, সবসময় তো পোলা মাংস খায়, বাড়িতে খায়, রেস্টুরেন্টে খায়। এক কাম করি, কি কাম? গ্রাম্য খাবার আছে না, এগুলো করে খাওয়ায়। গ্রাম্য খাবার আবার কি? আর এই যে ধরো বিভিন্ন ধরনের ভর্তা, কালিজিরা ভর্তা, আলু ভর্তা, খানকুনি পাতার ভর্তা, আবার ধরো বিভিন্ন ধরনের শাক, লাল শাক, পুঁই শাক, কলমি শাক। কলমি শাকের ভিত্তিতে বেশি করে তেল দিয়া রসুন দিয়া পাক করলে তো ভালোই লাগে। আর তোমার হাতের যে পাক, এটা যদি হেরা খায়, খাওয়ার পরে দেখবা খালি আঙ্গুল চুকবে। হ্যাঁ এটা ভালো কইছো, তাহলে তুমি এগুলোর ব্যবস্থা করো, আমি ভাতটা বসাই দিই। হ্যাঁ দামি গাড়িতে চইরা বেশ ভাবো সব লইয়া, গাড়ি দিছে টান, কাদায় চাকা ঘোরে ভনু 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 ভন, চুলে ফুল হাতে ঘড়ি, কাদা লাগছে পায়ের তলি, আর চুলে ফুল হাতে ঘড়ি, কাদা লাগছে পায়ের তলি, হই হই রই রই একটু দেখা লই। আইছে আইছে গ্রামে আইছে শহরের মেম সাহেব, ও কাকু আইছে আইছে গ্রামে আইছে শহরের মেম সাহেব, ও ভাবি আইছে আইছে গ্রামে আইছে শহরের মেম সাহেব। এই দাও কোন দিয়েছি, আর এটা আমাদের তোমার ইয়াদি আছে, এই বাইকে দেবে কিনা কাম হয় তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ভাইজান, ও ভাইজান, এটা কি হয় বুঝলাম না ভাইজান, নতুন বউ নিয়ে আসলাম, তোমরা ভিতরে ঢুকাই দিয়ে আসলা, তারপরে তো আর কারো কোনো খবর নাই।
বউ কি তোমাদের পছন্দ হয় নাই? কি কস ভাই, বউ পছন্দ করে না কেন? তুই পছন্দ করে বিয়া করছ, আমাকে পছন্দ নাও আর কি আছে? তাছাড়া বউ তো সুন্দরী আছে, বড় লোকের মাইয়া। মাশাল্লাহ, বউ আমাকে পছন্দ হয়েছে। তোমরা কি করতেছো এখানে? তোরা দুপুরে খাবি না? এই রান্না বান্নার ব্যবস্থা করতেছি। তো কি খাবারের ব্যবস্থা করতেছো আর কোথায় খাবো আমরা? কেন, ছোটকালে তুই আমি তার ভাবি উড়ানে মাদুর বিছায় খাইতাম না, ওরকম মাদুর বিছায় খামু। তোর বউ পছন্দ করবো, গ্যারামে গ্যারামে একটা ভাবাইব। তুমি কি পাগল হয়েছে ভাইজান? হ্যাঁ, যারা জীবনে নিচে বৈশা খাইছে, ওলো ধনী বাপের ঘরের সন্তান, ও সারাটা জীবন ডাইনিং টেবিলে বৈশা খায় অভ্যস্ত, ও কিভাবে নিচে বৈশা খাবে ভাইজান? দেন কি ভাই? তুমি গ্রাম্য ভূত, গ্রাম্যই থেকে গেলা, আপডেটার হইতে পারলাম। আর এই যে দেখো নাই, বড় লোকেরা যে টেবিল চেয়ারের মধ্যে বৈশা বৈশা খায়, ওইটারই ডাইনিং টেবিল বলে। ও হ্যাঁ, চিনছি। আঙ্গুর তো এইসব কিছু নাই, আমরা এটি ভ্রমণ করি। ডাইনিং টেবিল নাই সেটা আমিও জানি, কিন্তু এখন তো ব্যবস্থা তো কিছু একটা করতে হবে। যারা তো আর নিচে বসে খাইতে পারবে না ভাইজান। আচ্ছা, এই যে রুমের ভিতরে একটা টেবিল দেখলাম, এক কাজ করো, এই টেবিলটা নিয়ে আসো আর দুটা চেয়ার, ঠিক আছে? আর সাথে ওই কাচের প্লেট, কাচের গ্লাস, চামচ, অবশ্যই কাঁটা চামচ আনতে হবে। আর আমি ওই ঢাকা থেকে হ্যান্ড স্যানিটাইজার টিস্যু নিয়ে আসছি। আমি জানি এগুলো তোমাদের কাছে নাই, তোমরা এগুলো কোনোদিন ব্যবহারও করো নাই। আমি ঢাকা থেকে এগুলা লাগেজে করে নিয়ে আসছি, ওগুলো আমি তোমাকে দিচ্ছি, ওগুলো সব টেবিলে সাজাও। ঠিক আছে ভাই। কপাল রে। কি হয়েছে? মুরাদ কি কইলো? আরে ওর বউ বড় লোকের মাইয়া, ড্যানিং ছাড়া নাকি খাইতে পারে? ডাইনিং কি? আরে যে বড় লোকরা খায় না, চেয়ারের উপরে বৈশাখ, ওগুলা। ও, আবার বলে কাঁচের প্লেট লাগবো, গ্যালাস লাগবো, কারা চামচ লাগবো, এডি আমরা পাবো কই কবি? এগুলো তো আমার বাড়িতে একটাও নাই। আচ্ছা, তুমি এক কাম করো, আসিফ নজরুল কাকা আছে না, হ্যাগো বাড়িতে চেয়ার টেবিল আছে, তুমি যাই হ্যাগো বাড়িতে চেয়ার আর হলো কাঁচের প্লেট নিয়ে আও। আমার রান্নাটা হইলে আমি ওই যে ইনুজ ভাইগো বাড়িতে যাইয়া ওই কারা চামিচ আর কাঁচের গ্লাস এ নিয়ে আও। মানে এইটা একটা ভালো কথা কইছে। আর আমরা একটা টেবিল আছে না, টেবিল দিয়ে আমরা ডাইনিং বানায় ফেলাম। ওটার উপরে কাপড় বিছাই দিলে ডাইনিং হয়ে যাবে। চেয়ার নিয়ে দৌড়াদৌড়ি, চকলেট নিয়ে দৌড়াদৌড়ি, এদিক যাই সেদিক যাই, ছোটাছুটি দৌড়াদৌড়ি, আরে হই হই রই রই, একটু দেখা লই। আগে ডাকু হঠাৎ ডাইনিং তোর রেডি হয়ে গেছে। মুরাদ, ও মুরাদ, এ ডাইনিং রেডি, তার বড় রে আয় তাড়াতাড়ি আয়। ওই আসুন, বাহ বাহ বাহ, বসো, তুমি এখানে বসো। হালা দিছে কে? বাইরে দাও। হ্যাঁ হ্যাঁ, দিতাছি। এটা কে? এটা হলো কালিজিরা ভর্তা। এটা এটা হলো থানকুনি পাতা ভর্তা। এটা ভাবে এটা হলো কলমি শাক ভাজি, আর এটা হলো লাল শাক ভাজি। খাও খাও, অনেক মজা করে রান্না করছি। আমরা লাঞ্চে এরকম ঘাস পাতা খাবো? ভাইয়া, এটা তুমি কি করলা? নতুন বউ সাথে করে নিয়ে আসছি, কত বড় মুখ করে বলছি, আর তুমি কিনা এই ঘাস পাতা দিছো খাইতে? কেন বাজারে যাও নাই? কোনো মাছ মাংস পাও নাই? অন্তত গরুর মাংস তো আনতে পারতা। টাকা না থাকলে আমাকে বলতা, আমি টাকা দিতাম তোমাকে। এই ঘাস পাতা খাইতে দিছো নতুন বউকে? না, টাকার তো কোনো সমস্যা না। তোর ভাবি কইছিল আমারে বাজারে যায় মাছ মাংস আনার লিগা। আমি চিন্তা করলাম শহরের বউ নিয়ে আইস, গ্রাম দেখতে আইছে, শহরে তো মাছ মাংস বাড়িতে হোটেলে খাই, গ্রামে জানাইছে গ্রামের খাওয়ানি দেই, এর লিগা ভাই এগুলার ব্যবস্থা করছিলাম। ভাই এগুলো তো খারাপ না ভাই, এগুলো আমার ক্ষেতের সবজি, আমার নিজের হাতে চাষ করা। ওই যে টাকা পয়সা কি জানি কেউ অর্গানিক, স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাছাড়া তার ভাবি খুব মমতা নিয়া, আদর নিয়া, যত্ন নিয়ে রান্না করছে। একবার খায়া দেহ বউ, একবার খায়া দেহ না, আঙ্গুল চাটবা আমি কইলাম। খাও খাও খাও। ভাইয়া, তোমরা গ্রামের মানুষ, তোমরা এই ঘাস পাতা খাইতে পারবা। ও তো শহরের মানুষ, ও তো শহরে বড় হয়েছে, ও কিভাবে এই ঘাস পাতা খাবে? না না ভাই, আমি খুব হতাশ।
তোমাদের কাছে এটা আমি আশা করিনি। আরে এগুলো তোমার ভাইয়ের খেতে, ওই যে অর্গানিক, বুঝছো? খুবই মজা, তুমি খাইয়া দেখো, মজা পাইবা। খাও, একটু খাও, খাইয়া দেখো, আমি দিতেছি। না ভাবি, আসলে আমি এটা থাক, বাদ দাও, যা হয়ে গেছে। যা দিয়েছে সেটাই খাই, কালকে তো চলেই যাবো, এটাই কনফার্ম। একটু খাইয়া দেখো। দাও খাই দাও খাই দাও। এটা তো অনেক মজা। ভাবি এটা দেন তো। এটা তো আরো মজা। মুরাদ, খালা দেখো, অনেক মজা তো। কইছিলাম না বউ, সবগুলো খাবার অনেক মজা করে আমি রান্না করছি। খাও খাও, একদম পেটটা ভইরা খাও। রফিক ভাই ঘরে আছো নাকি? রফিক ভাই, আরে মুরাদ দা, তুই কবে এলি? তোর পাশে এটা বই রয়েছে কেনা? এটা মুরাদের বউ যারা। জেরা মানে জেরারে বিয়ে করে ফেলাইছস? তো বেশ সুন্দরী বউ। কিরে মুরাদ, তুই বিয়ে করে ফেলাইছস? আমাকে জানানোর কথা মনে করলি না? ও বুঝছি, শহরের ম্যাম সব দেখে বিয়ে করে লাইছস। অনেক টাকা পয়সা আছে না? এর লেগেই তো আমাকে জানাইলি না। আরে তুই দি কাটা চামচ দা ভাত খাস? আরে মতিব, তুই কাটা চামচ দা খাস? তুই না গ্রামে কত আমগুলোকে সেপলে সেপলে পান্তা ভাত খাইতি, মনে নাই? নদীর পারে বইয়া খাইতি। আর তুই এখন শহরের বাপ দেখাইতেছ? আরে মুরাদ দা, তোর বউ না হইলে ম্যাম সাপ শহরে থাকে, সে কাটা চামচ দা খাইতে পারে, তাই বলে তুই খাবি? তুই পুরো ভুলে গেলি, গ্রামের ঐতিহ্য ভুলে গেলি। ওই দেহ আবার টি টেবিল, সারা জীবন ওই মাটিতে বৈশা খাইছি, আবার টি টেবিলে চেয়ারে বৈশা খাস না? রফিক ভাই, তোমরাও যা শুরু করছো না। তুই কি লেগাইছ ভাই কদি? আরে কেন লেগেছি পরে কই, ও আমার কেন বিয়ার দাওয়াতটা পর্যন্ত দিল না। চিন্তা করো বিষয়টা। অনুষ্ঠান পরে করো, তোমরা খাও খাও। তুই চল চল। ভাইজান শুনো, আমি ঢাকায় অনেক কষ্ট করে পড়ালেখা করছি, অনেক কষ্ট করছি ভাইজান। তারপরে যে একটা নিজের যোগ্যতায় চাকরি নিয়েছি, সেই চাকরির সুবাদে আমার একটা অবস্থান হয়েছে, আমার একটা স্ট্যাটাস হয়েছে। তাছাড়াও একটা উচ্চবংশীয় ফ্যামিলিতে আমি বিয়ে করেছি। ওর বাবাও যথেষ্ট ধনী, অনেক সম্মানী ব্যক্তি। আমার বন্ধু বান্ধব আমাকে অনেক সম্মান করে, অনেক অনেক গর্ব করে আমাকে নিয়ে। আর আমি যখন গ্রামে আসি, আমাকে নিয়ে মানুষজন উল্টাপাল্টা কথা বলে, আমাকে নিয়ে ট্রল করে। আমার অতীত নিয়ে টানাটানি করে। শুধুমাত্র এই কারণে আমি গ্রামে আসতে চাই না। গ্রামের ছোট লোক মানুষজন আমি একদম দেখতে ইচ্ছা করে না। গ্রামের মানুষজন সম্মানী মানুষদের সম্মানই দিতে জানে না। তাদের সম্মান কিভাবে রাখতে হয় সে ব্যাপারটা তারা জানেই না। সবচেয়ে বড় কথা কি জানো ভাইয়া, আমার শ্বশুরবাড়ির লোকজন, আমার শহরে যত বন্ধু বান্ধব আছে, আমি তাদেরকে নিয়ে গ্রামে আসতে পারি। গ্রামে এনে আমি তাদেরকে কি দেখাবো যে আমার ভাই একজন কৃষক, আমার ঘর বাড়ির এই অবস্থা? আমার স্ট্যাটাসটা তখন কই গিয়ে নামবে? শুধু এই কারণে আমি আসতে চাই না। এখন আসছি শুধুমাত্র যারা জোরাজোরির কারণে। যারা গ্রাম দেখতে চাচ্ছে তাকে গ্রাম দেখাইতে হবে, তাই তাকে সাথে করে নিয়ে গ্রামে আসছে, নাহলে আমি জীবনে আসতাম না গ্রামে। আমি বলি কি ভাইয়া, আপনার ভাইয়ের তো একটা স্ট্যাটাস আছে, আপনি না হয় এইসব চাষাবাদ বাদ দিয়ে শহরে চলে আসেন। আর যা খরচপাতি লাগে সেটা হলো আমরা দিয়ে দিব। আমাদের তো ডিপ্লোম্যাটিক জোনে বাসা, আপনাদের না হয় পাশের একটা এলাকায় বাসা নিয়ে দিব। আপনি তো আপনার ছোট ভাইয়ের জন্য অনেক কিছু করেছেন, তার বিনিময়ে তো আপনারও কিছু প্রাপ্য। আপনারাও ভালো থাকবেন আর আপনার ছোট ভাইয়ের সম্মানও বাঁচলো। ঠিক আছে, তোমরা বলছো, চিন্তা করে দেখি। হব, আমরা চিন্তা করে তোমার জানা মনে। হ্যাঁ
এই জন্যই আমি গ্রামে আসতে চাই না। এই যে দেখো কারেন্টটা চলে গেছে, এখন এই গরমে মশা মাছি কেমনে থাকবো বলো? আর যারাই বা কিভাবে থাকবে? গরম লাগতেছে, আমার তো সামুকেটিভ লাগতেছে। দেখছো কি করি? তোমাদের আইপিএস নাই? ভাবি দেখো না, পাখা আছে না, একটু বাতাস করো। বউ, আমি যখন তোমার বিয়া করে এই বাড়িতে আনি তখন মুরাদের বয়স কত হইব? কত আর হইব? 10 বছর। সেই 10 বছর বয়স থেকে তুমি মুরাদের মায়ের ভালোবাসা দিয়ে বড় করছো। কত কষ্ট মুরাদের লেগে তুমি করছো, নিজে না খায় মুরাদরে খাওয়াইছো। আমি খেতে চাষবাস কইরা সংসার চালাতে পারতাম না, তুমি শাক পাতা টোকায় বেচ্চা আর পরীক্ষার ফি দিছ, আর লেখাপড়া খরচ চালাইছো। কত জায়গাতে কত লোন যে আমরা করছি, এই লোনের কিস্তি আমরা এখনো দিই। ভাবছি আমার কোনো সন্তান নাই, মুরাদি আমগো সন্তান। যা কিছু করা লাগে করুম, কিন্তু মুরাদের আমরা বড় করুম। হ্যাঁ, মুরাদ বড় হইছে, মুরাদ অনেক বড় হইছে। এত বড় হইছে যে মুরাদ আমাগো চোখে দেখে না, আমার ছোট দেখে। মন খারাপ করো না। তোমার দায়িত্ব ছিল বাপ নাই মা নাই, ওরে পড়াশোনা করানো, মানুষের মতো মানুষ করা, ওরে বড় করা, এটা তুমি করছো। এখন হ্যাঁ বড় হইছে, ভালো জায়গায় বিয়ে করছে, সে সুখে আছে, সে খুশি, আমরাও খুশি। বউ, বিয়ার পর থেকে এই মুরাদের বিষয়ে লেখাপড়ার খরচ যোগাইতেই তোমার জীবনে কিছু দিতে পারি নাই, তোমার কোনো সাদা লাদ আমি পূরণ করতে পারি নাই। তুমি আমায় মাফ করে দিও। তুমি মাপ চাইতেছো কেন? আমি চাইছি তোমার কাছে কিছু, আমার কিছু লাগবো না। তুমি আসছো না, তুমি থাকলে গেল। ভাই 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 ভাই, ভাবির এত বড় সমস্যা জানাইলেন না তো? ভাবির এবার কি হয়েছে? এই যে পায়খানা ছেলে দৌড়ি করতেছেন। আরে না, তার ভাবি আল্লাহর মতো ভাবি আছে। তাইলে আমগো মুরাদ আছে না, শহরে বিয়া বেড়া বলাইছে। অনেক বড় লোকের মাইয়া তো নিচে করতে পারে না, উষা লাগে। এর লেগে আমগো রুম চাষ আছে না, ওই যে মরে গেছে, প্যারালাইজ, হাত থেকে লুইছি। সকাল বেলায় চাপ দিছে, বউ জোরে ডাক দিছে। আরে বড় লোক, আর কতক্ষণ লাগবে? আমি তো চাপিয়ে রাখতে পারছি না। তোমার ভাবি নাকি ব্যবস্থা করতে গেছে, কোথায় তারা? এখনো আসছে না কেন? একটু সহ্য করো। আমার না একদমই মাথায় ছিল না বাথরুমের ব্যাপারটা, বুঝছো? অন্তত আমি কিছু না কিছু ম্যানেজ করতাম। অল্প একটু সহ্য করো শোনা, এখনই চলে আসবে। চেয়ারম্যান সাহেব, আমি একটু বিপদে পড়ে আপনার বাড়িতে এসেছি। বিপদে? জি, কি বিপদে পড়ছো বলো? ওই যে আমার দেবর মুরাদ তো শহরে এক মাইয়া বিয়েছো, বিরাট বড় লোকের মাইয়া। শুনছে তো, মুরাদ নাকি অনেক বড় লোকের সুন্দর একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসছে। ঠিকই শুনছেন চেয়ারম্যান সাহেব। বিপদটা হয়েছে কি, আমাগো বাড়িতে যে কটা পায়খানা আছে, পায়খানা তো কমর নাই। শহরে তো পায়খানায় কমর থাকে, আমি বড় লোকের মাইয়া না, আমাকে কোনো পায়খানা যাইতে পারতেছে না। সকাল থেকে এমন চাপ দিচ্ছে, তাই আমি চিন্তা করে দেখলাম যে চেয়ারম্যান সাহেবের বাড়িতে তো পায়খানাতে কমর আছে, তো হের বাড়িতে যদি একটু যায় পায়খানাটা করে আসতে পারতো তাইলে উপকার হইতো। এই জন্য আপনার বাড়িতে আইছিলাম। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বউরে আপনার বাড়িতে পায়খানা করাইতে নিয়ে আসতাম। তাহলে তো তুমি দেখছি অনেক ভালোই বিপদে পড়ছো। আচ্ছা, তুমি এক কাজ করো, পায়খানাই তো করবে, তুমি তাড়াতাড়ি যাও, বউরে নিয়ে এসে আমার বাসায় পায়খানা করাইয়ে আবার নিয়ে যাও, কোনো সমস্যা নেই। জি জি, অনেক বড় উপকার হইলো। বোঝেন তো সকাল থেকে চাপ দিছে তো সহ্য করতে পারতেছি না। আমি বুঝাইছ না, বলছি যে চাইপে একটু দাঁড়ায় থাকো, আমি যাবো আর হ্যাঁ এখন তাড়াতাড়ি নিয়ে আমি আইতাছি আপনার বাড়িতে পায়খানা করায়, পর আমি নিয়ে যাবো গা। আসি তাহলে, আসসালামু আলাইকুম। যাও একটু তাড়াতাড়ি। জি জি। দামি গাড়িতে চইরা, দেশ ভালো সব লইয়া
গাড়ি দিছে টান। ও তুমি এটা পাইছো? হলো এলাম তো। ও, আমি আবার গেছিলাম চেয়ারম্যান সাহেবের বাড়িতে, হ্যাঁ তো রাজি হয়েছে, বউ হ্যাঁ বাড়িতে পায়খানা করতে পারবো, এখন আর লাগবো না। চলো চলো তাড়াতাড়ি চলো। তোলি আর চুলে ফুল হাতে ঘড়ি কাদা লাগছে এই যে বউ, পায়ের তলি। নিয়ে আসছি। হই হই রই আপাতত রই এইটা দিয়ে কাম সারো। তুই দেখালো কেমনে ব্যবহার করতে আমি তোমার দেখাইতেছি। আইছে শহরের মেম সাহেব ও কেমনে? কাকু আইছে আইছে। বৈশা আরাম করে পায়খানা করবা। হয়েছে হয়েছে, আর ধান লাগবো না, তুমি ওটা এখন ফিট করে দাও, বউ তাড়াতাড়ি পায়খানা করুক। ঠিক আছে। দৌড়াদৌড়ি এদিক যাই সেদিক যাই ছোটা ছুটি দৌড়াদৌড়ি আরে হই হই রই রই বউ যাও, দেখালো পানি দেন সব আইছে রেডি। আইছে গ্রামে আইছে শহরের মেম সাহেব ও কাকা আইছে আইছে গ্রামে আইছে শহরের মেম ব্যবস্থা সাহেব। হয়েছে। কি সুন্দর, তুমি না আগে ছবি তুলে দিবা। কি বউ, ঘেরান কেমন লাগতেছে? সুন্দর না? অনেক সুন্দর লাগতেছে, বিউটিফুল, ফ্রেশ বাতাস, কত সুন্দর নদী, আর আকাশটা তো মনে হচ্ছে অনেক কাছে, আমি দৌড়েই ফেলবো। আমার অনেক ভালো লাগতেছে, জানো আমি অলরেডি একটা প্ল্যান করে ফেলেছি। আমি এইখানে অনেক বড় একটা বাগান বাড়ি করব, আর বাড়িটা হবে নদীর দিকে মুখ করে, রিভার ভিউ ডুপ্লেক্স। এই বাড়ি হবে এই গ্রামের সব থেকে আধুনিক। আমরা মাঝে মাঝে এখানে এসে ছুটি কাটাবো। বউ তুমি এটা কি কও? এটা আমার চাষের জমি, এই জমিতে আমি চাষ করে খাই, চাষ করে যা পাই তা দিয়ে সারা বছর চলি, আর বাকি যেগুলা থাকে এগুলা বেচা সারা বছর আমরা চলি। এই যে ভাই, তুমি আবার সেই চাষবাসের কথা শুরু করছো। তোমার না বলছে এগুলো বাদ দাও। যারা কি সুন্দর একটা প্ল্যান করছে, এখানে একটা বাগান বাড়ি করবে, ওর বাবার কি টাকার অভাব আছে? ওর বাবা চাইলে পুরো গ্রামটা কিনে ফেলতে পারে। ও একটা সামান্য একটা শখ করলো ভাইজান, তুমি এর মধ্যে আইসো বাধা দিতে। দেখ মুরাদ, এই জমিতে আমার দাদা চাষ করছে, আমার বাপ চাষ করছে, আমি চাষ করছি। এই জমিতে চাষ করে আমি তোরে লেখাপড়া শিখেছি, মানুষ করছি। এই জমিতে তুই বিল্ডিং করলে আমি কি করে খামো? তুমি কি করবো মানে? তোমাকে না বলছি তোমাকে ঢাকায় নিয়ে বাসা ভাড়া করে দিব। ভাইয়া আপনি কোনো টেনশন করেন না, দরকার পড়লে এই জায়গার দাম আপনাকে আমি দিয়ে দেব। তুমি জমির দাম দিয়ে দিবো মানে? এই জমি কোনার একার নাকি? জমিটা আমার ভাগ আছে না? ছোট মিয়া, তুমি কি সব কথা কইতেছো? হ্যাঁ, তোমার ভাই তোমারে পড়াশোনা করাইতে মানুষ করতে কত কষ্ট করছে, আর সারা জীবনটাই কাইটে গেল তোমারে মানুষ করতে, আর এখন কইতাছো এই জমি তোমার লাগবো, তোমার ভাইয়ের সাথে জমি ভাগ করতেছো। ভাবি, এত নীতি কথা শুনেন না তো। যারা একটা শখ করছে ওইটাই হবে। একটা কাজ করেন, আপনারা বাড়িটা নিয়ে নেন আর এই জায়গাটুকু আমাদেরকে দিয়ে দেন। দেখো বউ, এই জমি আমার জান থাকতে আমি ছাড়ব না। এই জমিতে আমার বাপ দাদার স্মৃতি আছে, এই জমিতে আমার ঘাম লাগে রয়েছে, এই জমি আমি ছাড়ব না। ভাইজান, তুমি এটা কি বলো? তুমি কি আমার সাথে ক্ষমতা দেখাচ্ছ? আরে ছোট মিয়া, তুমি তোমার ভাইয়ের সাথে রাগ করতেছো কেন? প্রয়োজনে আমরা যে বাড়িতে থাকি ওই বাড়ি তুমি নিয়ে যাও। এই জমির সাথে তোমার ভাইয়ের কি সম্পর্ক এটা তো তুমি জানো না, আর দরকার পড়লে এই জমিতে আমরা ছোট্ট একটা ঘর উড়ে আমরা এখানে থাকি। ভাবি থাক, আর কথা বলতে হবে না আপনার। যারা চলো, এক্ষুনি আমরা ঢাকায় চলে যাবো। লাগেজ গুছাও, আমরা 1 সপ্তাহ পরে উকিল নিয়ে এখানে আসবো, জমি জমা মাপজুক করে ভাগাভাগি করে নেব। তখন দেখবো ভাই আমার বাকি হবে ঢাকায়। চলো এক্ষুনি চলো। আরে মুরাদ তুমি আসো তো। সুইট হার্ট, তোরা আজ 2 দিন হলো আমাকে ছেড়ে গ্রামে চলে এসেছিস কেন? গ্রামে আসার আগে আমাকে বলা যেত না?
আমিও আসতাম তোদের সঙ্গে। আমি তোর বান্ধবী মারিয়ার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে এখানে এসেছি তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কতদিন এই গ্রামে আসি না, গ্রামটা আসলেই খুব সুন্দর। এটা কার বাড়ি? আপনাকে চেনা চেনা লাগতেছে। আপনার পরিচয়, আপনার নাম কি? স্যার আমার নাম রফিক, আমার বউ আর আমার ছোট ভাই। আপনার ছোট ভাই? জি স্যার, আমার আপন ছোট ভাই, এক মার পেটের দুই ভাই। আপনি এমনভাবে বলতেছেন যেন অনেক গর্ব করার বিষয়। এতে গর্ব করার কিছু নেই। আপনার ভাই আমার একমাত্র মা মরা মেয়ের জামাই। আমার মেয়ে আপনার ভাইকে ভালোবাসে, ওরা দুজন দুজনকে পছন্দ করে। আমি প্রথমে ওদের বিয়েতে রাজি হইনি, তারপর ওরা অনেক কষ্ট করে আমাকে রাজি করিয়েছে। আপনার ভাই আমাকে কি বলেছিল জানেন? বলেছিল আমার বাবা মা নেই, আমার ভাই ভাবি বিদেশে ইউরোপে সেটেল। যে ভাই আপন ভাই ভাবির পরিচয় দিতে লজ্জাবোধ করে, পরিচয় দিতে চায় না, সেই ভাইকে নিয়ে এত গর্ব করার কি আছে? আর আপনাদের বাড়িঘরের অবস্থা দেখে তো বোঝা যাচ্ছে আপনারা এতটা সচ্ছল নয়। আপনার এই ভাইটাকে মানুষ করতে আপনারা অনেক কষ্ট করছেন, অনেক পরিশ্রম করছেন যাতে ও নিজের পায়ে দাঁড়ায়। কিন্তু একটু চিন্তা করে দেখেন, এই ভাই আপনাদের পরিচয় দিতে লজ্জা বোধ করে, আপনাদের অবদানকে অস্বীকার করে। আমার ভাবতে খুব খারাপ লাগে, আমার একমাত্র মেয়ের সঙ্গে আপনার এই ভাইয়ের মতো একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে। সত্যি ভাবতেই পারি না। স্যার আপনি মনে হয় ভুল করতেছেন। মুরাদ আমার ভাই, মুরাদ আমাকে অনেক ভালোবাসে, আমারে ভালোবাসে, আমার বউরে ভালোবাসে, আমাকে অনেক সম্মান শ্রদ্ধা করে। দেখেন না, আপনার মেয়ের বিয়ে করে গ্রামে আইসি আমাকে বউ দেখাইতে। আপনি ভুল বুঝতে পারছেন। স্যার ঠিকই বলছে, মুরাদও অনেক ভালো ছেলে আর আপনার মেয়েও অনেক ভালো। ওরা দুজনে বিয়ে করে আমাদের বাড়িতে আসছে, আমরা খুব খুশি হয়েছি, আমার কাছে খুব ভালো লাগছে। রোহিত ভাই, আপনি হয়তো আমাকে চিনতে পারেননি, কিন্তু আমি আপনাকে ঠিকই চিনেছি। জানিস যারা, আজকের আমার এই অবস্থানের জন্য এই ভদ্রলোকের অবদান অনেক। আমি তখন প্রথম অ্যাগ্রো ব্যবসা শুরু করছিলাম, আমার কাছে তেমন টাকা পয়সা ছিল না। উনি 10 গ্রাম থেকে মালামাল সংগ্রহ করে আমাকে সাপ্লাই দিত, আর আমি ওইসব বিক্রি করে লাভবান হতাম। সবাই ওনাকে বিশ্বাস করত, বিশ্বাস করে ওনাকে মাল সামান দিত, আর উনি আমাকে পাঠিয়ে দিত। আমি সেই মালামাল বিক্রি করতাম। আজ ওনার কারণে আমি এত বড় হয়েছি। দেখো মুরাদ, আমি ওনাকে অফার দিছিলাম আমার সঙ্গে পার্টনার হওয়ার জন্য, কিন্তু উনি আমাকে কি বলেছিলেন জানো? উনি বলেছিলেন, না আমি আপনার পার্টনার হতে পারবো না, আমি শহরে থাকতে পারবো না। কারণ গ্রামে আমার একটা ছোট ভাই আছে যে আমার অবর্তমানে মানুষ হবে না, তাকে আমার মানুষ করতে হবে, লেখাপড়া শেখাতে হবে। সে যদি সেই দিন আমার অফারটা শুনতো, তাহলে সে আজ আমার জায়গায় থাকতো, হয়তো আমার থেকে বড় হতো। কিন্তু সে এত বড় স্যাক্রিফাইস করলো শুধু তোমার কারণে, আর সেই ভাইয়ের পরিচয় দিতে তুমি লজ্জাবোধ করো? সত্যি খুবই দুঃখজনক। বাবা, বাবা আপনি তো অনেক ধনী বাবা। আমি ভাবছিলাম কি, আমি যদি আপনার কাছে আমার ভাই ভাবির কথা বলি, আপনি হয়তো যারার সাথে আমার বিয়েটা দিবেন না। বাট আজকে আমি আমার ভুলটা বুঝতে পারছি বাবা। আপনি আমার চোখ খুলে দিয়েছেন বাবা। ভাইজান তুমি আমার মাফ করে দাও ভাইজান। ভাইজান আমার দ্বারা বড় ভুল হয়ে গেছে ভাইজান, তুমি আমার মাফ করে দাও ভাইজান। উঠ ভাই, উঠ উঠ। ভাইজান আরে ভাই উঠ উঠ।
আমি তোমার কষ্টের কোনো মূল্য দিতে পারি নাই ভাইজান, আমার তুমি মাফ করে দাও, মাফ করে দাও ভাইজান। ভাইরে, তুই আমার ছোট ভাই, আমার সন্তানের মতো। সন্তান যদি অন্যায় করে তাহলে কি বাপ মাফ না করে পারে? ভাই আমি তোর মাফ করে দিছি, ভাই আমি তোর মাফ করে দিছি। বাবা, বাবা আমি তো অনেক অন্যায় করে ফেলেছি বাবা। ভাইয়া, ভাবি, আপনাদের সাথে আমি অনেক অন্যায় করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি। ছোট বোন মনে করে আমাকে আপনারা ক্ষমা করে দেন। কোনো সমস্যা নাই ছোট বোন, তুমি না বুঝা অনেক কিছু বলছো বা করছো, এটা নিয়ে আমরা কিছু মনে করি নাই, মাফ করে দিছি, তুমি মাফ করে দাও। ভাইজান, ভাইজান এবার আমি শহরে গিয়ে আমি সবাইকে বলবো, গর্ব করে বলবো আমার ভাইজান একজন কৃষক। দামি গাড়িতে চইরা বেশ ভাবো সব লইয়া, গাড়ি দিছে টান, কাদায় চাকা ঘোরে ভনু 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 ভন, চুলে ফুল হাতে ঘড়ি, কাদা লাগছে পায়ের তলি, আর চুলে ফুল হাতে ঘড়ি, কাদা লাগছে পায়ের তলি। হই হই রই রই একটু দেখা লই, আইছে আইছে গ্রামে আইছে শহরের মেম সাহেব, ও কাকু আইছে আইছে গ্রামে আইছে শহরের মেম সাহেব। চেয়ার নিয়ে দৌড়া দৌড়ি, চকলেট নিয়ে দৌড়া দৌড়ি, এদিক যাই সেদিক যাই, ছোটা ছুটি দৌড়া দৌড়ি, আরে হই হই রই রই একটু দেখা লই, আইছে আইছে গ্রামে আইছে শহরের মেম সাহেব, ও কাকা আইছে আইছে গ্রামে আইছে শহরের মেম সাহেব। সকাল বেলায় চাপ দিছে বউ জোরে ডাক দিছে, আরে সকাল বেলায় চাপ দিছে বউ জোরে ডাক দিছে, এদিক যাই সেদিক যাই, ছোটা ছুটি দৌড়া দৌড়ি, হই হই রই রই একটু দেখা লই, আইছে আইছে গ্রামে আইছে